এটি এমন এক ভয়ানক জায়গা যেখানে জিনদের বিচার করা হয়। গভীর রাতে জিনদের সর্দার বাঘের পিঠে চড়ে এখানে অবতরণ করে। রাত 12টার পরে উনি 3টের মধ্যে বাঘের পিঠে চড়ে আসবে। এদিকে চতুর্মুড়ো পানি থাকবে চলমলা। এই যে সিংহাসন দেখতে পাচ্ছেন, যে চেয়ার দেখতে পাচ্ছেন, এই চেয়ারে জিনদের সর্দার বসে নাকি জিনদের বিচার করে থাকেন। দেখবেন হঠাৎ করে একদিন মিটিং করছে, ওই জিনেরা মিটিং করে। ও জিনেরই তো বিচারক হয়ে জিনেরই আসনে দেয়, জিনেরই আসনে যিনি ইয়া করেছিল, বিচার আচার করেছিল। জিনদের এই আস্তানার গাছের ডালপালা কেটে ফেলার কারণেই অনেক মানুষের নাকি মৃত্যু হয়েছে। তাই তো এলাকাবাসী এখানে দিনের বেলাতেও আসতে খুব ভয় পায়। গাছের ডাল কাটতে ধরলে রক্ত বের হয় এবং এই গাছের ডাল কাটলে রক্ত বের হয়। জি, এবং এই গাছের ডাল কাটলে তাই কাটে বাড়ি যাতে যাতে জ্বর এসে মারা যায়। তাই 2-4-5টা পরিবার এভাবে মারা গেছে। তারা এখানে গাছপালা কাটেছে, তাদের হাত মানে লুলা লাগছে, চোখ কানা হয়েছে বা মারাও গেছে, যার জন্য করে ওনারা আর কাটে না। যে আমার জমিরই ক্ষতি হোক, তবু একটা মানুষের যাতে ক্ষতি না হয়। পৃথিবীর 2.5 দিনকার খরা আছে এই জায়গা, এই পৃথিবীর। শুধু তাই নয়, জনমানবহীন এই জঙ্গলে পড়ে আছে মূল্যবান শত শত গাছ, যা কেউ ছুঁয়েও দেখে না। বগুড়ার প্রত্যন্ত গ্রামের মাঝে এই জঙ্গলে কিভাবে জিনদের বিচার হয়, কেন ডালপালা কাটলেই মানুষের মৃত্যু হয়, কি এমন অদৃশ্য রহস্য লুকিয়ে আছে এর ভেতরে, চলুন একসাথে দেখে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বগুড়ার গাবতলী উপজেলা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহেদার হাসান। বন্ধুরা, সত্যি আমাদের এই দেশটা বৈচিত্র্যময়, রহস্যময় আর নানা অলৌকিক গল্পে ঠাসা। তেমনি আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে এমন একটি অলৌকিক জায়গা রয়েছে যেখানে নাকি জিনদের বিচার হয়, জিনদের বৈঠক হয়। আর জিনদের সর্দার যে সিংহাসনে বা যে চেয়ারে বসে বিচার করে থাকেন, সেই রাজকীয় সিংহাসনটা নাকি সেখানে স্পষ্ট দেখতে পাওয়া যায়। এবং সেখানে যে গাছগুলো আছে, সেই গাছের ডালপালা নাকি এলাকাবাসী কেউ কাটতে পারে না। গাছের ডালপালা কাটলে নাকি তার মৃত্যু অবধারিত। ইতিপূর্বে অনেকজন নাকি মারাও গিয়েছে। কি ভয়ঙ্কর ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার। চলুন বন্ধুরা, নিজ চোখে দেখে আসি সেই অলৌকিক জায়গাটি এবং হয়ে আসি এক ভয়ানক ইতিহাসের সাক্ষী। বন্ধুরা, আমরা আজ বগুড়া শহর থেকে রওনা হয়েছি এমন এক অলৌকিক গন্তব্যে, যেখানে এক রহস্যময় জঙ্গলকে ঘিরে এলাকার মানুষের মনে ছড়িয়ে আছে ভয় আর অজানা আতঙ্ক। আর এই অদৃশ্য আতঙ্কের ছোবলে নাকি প্রাণ হারিয়েছে ওই গ্রামের বহু পরিবার। বন্ধুরা, শুরুতেই বলে রাখি, আমাদের আজকের গন্তব্যের সেই অলৌকিক জায়গাটি বগুড়া জেলার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের একবাড়িয়া গ্রামে অবস্থিত। প্রকৃতির নিপুণ কারুকার্যে ঘেরা সুজলা সুফলা এই মেঠো পথ এ যেন এক মায়ার বাঁধন। সে মায়ামাখা পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছালাম একবাড়িয়া গ্রামে। বন্ধুরা, এই যে আমার পিছনে একটা বিশাল ঝোপঝাড় দেখতে পাচ্ছেন, ফাঁকা মাঠের মধ্যে, এটাই হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত জায়গা। চলুন আমরা সেখানে যাই, গিয়ে দেখার চেষ্টা করি যে অলৌকিক ঘটনাগুলো আমরা শুনেছি, সেই বিষয়গুলো একটু সরজমিনে নিজ চোখে দেখার চেষ্টা করি। আসুন। কাজ করতেছেন কাকা না? হ্যাঁ, তো একটু বলতেন আসলে এই জায়গার ঘটনাটা আসলে কি? এটা গাজীর কোট বাবা। আচ্ছা আচ্ছা, এটা মনে করেন যারা গাজীরা ওরা যে করছে বাবা, ওরাই ভালো জানে। তো আমরা শুনছিলাম যে আপনার এখানে নাকি আপনার ওই যে এখানে ডালপালা কেউ নাকি কাটতে পারে না গাছে। না না, ওগুলো কেউ কাটতে পারে না। কেন কাটতে পারে না? ওরা কাটলে এটি ক্ষতি হয় তার। ও, মানে যদি কেউ এই গাছের ডালপালা কাটে তাহলে তার ক্ষতি হয়। হ্যাঁ, এই জন্য এলাকাবাসী এই গাছের ডালপালা কেউ কাটে না। কেউ কাটে না, একটা পাতা বলে যাবেন এখান থেকে। একটা পাতাও কেউ নিতে পারে না, না, নিয়ে গেলে তার ক্ষতি হয়। ক্ষতি। ও আচ্ছা, এখানে আর এই বাউন্ডার দিকে তো না, গাছ চুমার গাছের জমি আলাদা, জমি ছাড়ে দিয়ে যাচ্ছে। ও, এই ডালপালা চলে আসছে যেগুলা, এগুলো কাটতে পারে এগুলো কেউ কাটে না। না 88 বন্য এখানে উঠতে পারেনি? না, এই জায়গাতে চৌর হাতে পানি, ও রাস্তার পানি, এই জায়গার পানি নেই। অনেকেই বলে যে এখানে নাকি আপনার যে জিনদের নাকি বৈঠক হয়। ও জিনেরই তো বিচারক হয়ে যায়, জিনেরই আসনে দেয়, জিনেরই আসনে যিনি ইয়া করেছিল, বিচার আচার করেছিল, ওই সেই কারণে এখানে আর কেউ এগুলো বলায় না। আমি আর শিকড় কাটে দিয়ে আমি কোমর খাড়া করতে পারিনি। পরে আমার বাড়ি এলে এসে গোসল দিয়ে এসে মানুষ মান করে
আবার কোমর খাড়া করে দেখতেছি। বন্ধুরা, এই যে এই কাকার সাথে কথা বলছিলাম, উনি নিজেও বলছিল যে উনি নাকি এই যে গাছগুলো আছে সেই গাছের শিকড় কেটেছিল, আর শিকড় কাটার পরেই উনি নাকি অসুস্থ হয়ে যায়, উনি আর ঠিকভাবে উঠতে পারছিল না। পরবর্তীতে ওনারা এসে এখানে ক্ষমা চেয়েছে, তারপরেই উনি সুস্থ হয়েছেন। এখানে শুনছি আমরা যে ছোট থেকে অলিয়া উলিয়ার এখানে বিচার হতো, সত্যের শিকল ছিল বাদশাহ সিকিন্দারের আমলে। এখানে নাকি ডালপালা নাকি কাটা যায় না নাকি শুনছিলাম। এখানে ডালপালা কাটলে তাই নিজেই মারা যায়, তার বংশও মারা যায়। এইভাবেই আর কেউ কখনো ওই ডালগুলি কাটে না। সত্য যা কিছু দেখছে পাইছে। একজন নাকি মারাও গেছে নাকি শুনছিলাম। একজন না, প্রায় 7-8টা বংশ উঠে গেছে এইভাবে। ওই যে আসে লোভে পড়ে জমির ইয়েতে ডাল কাটতে লইছে, এখন ওই ডাল কাটলেই রক্ত বাড়াচ্ছিল, পরে আবার তাকে নিষেধ দিচ্ছে, তাও কাটিছে, যাওয়ার পরেই মারা গেছে। এখানে নাকি এই ডালপালা নাকি কেউ কাটতে পারে না। না না না, কেন পারে না? আগে এই যে মেলা মন করেন যে এই জমি ডাল ধুয়ে দিত, ধুয়ে দেওয়ার পরে মন করেন বাড়িতে সব সামলাচ্ছে, সামলানোর পরে ওই লোক মন করেন যে মারা গেছে। মারা যাওয়ার থেকে ওরাও জানছে যে এই ঝোপের ডাল কাটা হবার না। ও যাতে ওই যে ইয়ে করেনি, ওই পর্যন্ত হলে এই যে মেলার জমি, তো ওরা কাছে যাক আমার যাত্রী জমি যায় যাক, কোনো ডালপালা কাটে না। ডালপালা নাকি কেউ নাকি কাটতে পারে না না, শুনছিলাম। ডালপালা কেউ কাটে না। কেন কাটে না? যাই কাটে বুঝছেন, তার না একটা ক্ষতি হয়, ওই ভয়তে কেউ কাটে না। অনেকে হাত পর্যন্ত নুলা লাগে, দেখেন জমির মধ্যে গেছে। না, এটা গাছপালা কেউ কাটতে পারে না। আছে আল্লাহর একটা মহিমা তো এটা আছেই। এখানে নাকি জিন ভূতের নাকি আস্থা নেই, এখানে নাকি জিনদের নাকি বৈঠক হয় শুনছিলাম। হ্যাঁ হয়। কি হয় এখানে জিনদের? হয়তো দেখবেন যে হঠাৎ করে একদিন দেখা মিটিং করছে, কাদের মিটিং করছে? ওই জিনেরা মিটিং করে। পৃথিবীর 2.5 দিনকার খোরাক আছে এই জায়গা, এই পৃথিবীর। এখানে নাকি রাতের বেলা নাকি অনেক কিছু নাকি দেখা যায়। দেখা যায় হয়তো এই ঘাটের বাড়ি যাচ্ছে ভয় করবি, কিন্তু ভয় করার সময় দেখবে যে আগে 2 মাস যাচ্ছে, তুমি 5 মাস যাচ্ছ, ধরা দিবে না, তোমার সাথে আও করবে না। বন্ধুরা, এই যে আমরা এলাকাবাসীর সাথে কথা বলছিলাম, তারাও বলছেন যে এখানে এটা নাকি জিনদের আস্তানা এবং এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে, পাশাপাশি এখানে লোকজন আসতেও ভয় পায়। তো এগুলো আমরা আপনাদেরকে এলাকাবাসীর মুখ থেকে জানানোর চেষ্টা করছিলাম। আমাদের এটা একবাড়িয়া গ্রাম, কাগইল ইউনিয়ন, থানা গাবতলী, জেলা বগুড়া। এটা হলে একবাড়িয়া চেংড়ে পাতার করে বলে, আবার অনেকে এই মাজারটার নাম হলে গাজীর কোট নামে পরিচিত। এখানে মানুষ মানে মানাসানা করে, কিন্তু দান সৎকার করে। আচ্ছা, এই যে গাছপালাগুলো নাকি কাটা যায় না শুনছিলাম। হ্যাঁ, এটা সঠিক। আমরা যখন আসলে ছোটবেলায় দেখা গেছে আমাদের জীবনে, মানে অনেকে গাছপালা যার গেলে জমি, তারা এখানে গাছপালা কাটেছে, তাদের হাত মানে লুলা লাগছে, চোখ কানা হয়েছে, বা মারাও গেছে। এই অবস্থাতে যার জন্য করে আর কেউ মানে হাত দেয় না। এখন বলতেছে আমার জমি যাক, যা ইচ্ছে যাক, কিন্তু আমি এখানে হাত দেবো না। এই দেখলাম যে আবাদি জমির উপরে গাছপালা ডালগুলো চলে আসছে, তারপরে অনেক গাছপালা কেটে আসছে না, কাটছে না, এই জন্য হয়তো কাটলে একটা ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য করে ওনারা আর কাটে না। যে আমার জমিরই ক্ষতি হোক, তবু একটা মানুষের যাতে ক্ষতি না হয়। চারিদিকে বিস্তীর্ণ ফাঁকা মাঠ, আর এই ফাঁকা মাঠের মাঝেই এক গভীর জঙ্গল। জনমানবহীন এই জঙ্গলের একটি গাছ কিংবা ডালপালা কেউ নাকি কাটতে পারে না। আর এই জঙ্গলের মাঝে রয়েছে জিনদের সেই অলৌকিক আদালত, রয়েছে জিনের সর্দারের রাজকীয় সিংহাসন, যে সিংহাসনে বসেই তিনি জিনদের বিচার করে থাকেন। বাপরে, কি বিশাল বট বৃক্ষ দেখুন। এলাকাবাসী বলছেন যে এই বট বৃক্ষ নাকি শতবর্ষী বট বৃক্ষ। কি বিশাল বট বৃক্ষ, তার শাখা কাণ্ডগুলো কিভাবে ছড়িয়ে পড়েছে। আচ্ছা ভাই, এই যে দেখতে পাচ্ছি এই যে ডালপালাগুলো একদম জমির ভিতরে চলে গেছে, কিন্তু এলাকাবাসী এই ডালপালাগুলো কেন কাটছে না? এই ডালপালাগুলি কাটলে তাদের ক্ষতি হয়। তাদের বংশের মধ্যে ডালপালা কাটলে গাছ দিয়ে রক্ত বের হয়, বাড়ি যেতে যেতে তাই জ্বর এসে মারা যায়। এই গাছপালাগুলি যে আছে, এগুলি সব কিছু জমির মধ্যে গেলেও এই গাছগুলির মাথা কেটে নিতে চাইলে তখন গাছের ডাল কাটতে ধরলে রক্ত বের হয়। এবং এই গাছের ডাল কাটলে রক্ত বের হয়? জি, এবং এই গাছের ডাল কাটলে তাই কাটে বাড়ি যেতে যেতে জ্বর এসে মারা যায়। তাই 2-4-5টা পরিবার এভাবে মারা গেছে। এবং এখান থেকে কিছু করার জন্য হয়তো বা তাদেরকে অনেক কিছু দেয়, যেগুলি দিয়ে এখানে কিছু প্রতিষ্ঠিত করো। তারা নিজেরা খাওয়ার কারণে পাগল হয়ে মারা গেছে। সেগুলিও মোটামুটি আশেপাশের এলাকায় বাস্তবায়নে আছে। সে পরিবারগুলিও এখনো বেঁচে আছে, 2-1 জন পাগল সেজে।
পাগল সেজে আছে। জি, কি ভয়ানক বিষয় বন্ধুরা, এই গাছের ডালপালাগুলো কাটতে এসে নাকি মারা গিয়েছে। দেখুন এই জিনিসগুলো আজকে ছোট থেকে আমরা দেখতেছি, যাই যে নিয়তেই তো আবার ওখানে কিংবা যে কোনো বিপদে পড়লেই আচ্ছা, এখানে ভালো কিছু করে যায়, যাইতে যাইতে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে তার পুরোটা কমপ্লিট। আর এই গাছেরই পরে হয়েছে, এই যে দেখেন তেঁতুল গাছটা আজকে পড়েই গেছে নিচের পক্ষে 50 থেকে 60 বছর হলে পড়ে গেছে। সব কিছু গেলেও তার গোড়াটা এখনো তার জায়গায় রয়ে গেছে। বন্ধুরা এখানে একটা তেঁতুল গাছ আছে, যে তেঁতুল গাছটা নাকি ওই সময় বিক্রি করলে 2 থেকে 2.5 লক্ষ টাকা বিক্রি করা যেত, কিন্তু জি। ভয়ে এলাকাবাসী ওই তেঁতুল গাছটা নাই। মানে কেউ তেঁতুল গাছটা নিতে পারেনি, কেউ বিক্রি করতে পারেনি। চলুন একটু আমরা সেই তেঁতুল গাছটা দেখি। এটা জি জি, এই গাছটা দেখেন, এটা তেঁতুল গাছ। আচ্ছা আচ্ছা, এটা পড়েই গেছে প্রায় 40 থেকে 50 বছর আগে। দেখেন তার কত বড় আয়ত্তে লিয়েছিল। কেন বিক্রি করা হলো না এটা? এটা বিক্রি করলে তারও সমস্যা হবে, 2, 2.5, 3 লক্ষ টাকা বিক্রি করা যেত। কিন্তু সেই গাছ বিক্রি করা হয়নি। না, 2 থেকে 2.5 লক্ষ টাকা বিক্রি করা যেত এই গাছটা, তেঁতুল গাছটা, জি, কিন্তু তারপরেও কেউ ভয়ে বিক্রি করে নাই। না না না, এখান থেকে লতা পাতা নিয়ে যায়, পুড়লে তাই অসুস্থ হয়ে যায় এবং পরক্ষণে দেখা যায় কি আবার ওই কাম করলে তার পরিবার থেকে মারা যায়। এখনো এত বড় বড় গাছ রয়েছে, দেখেন এক একটা গাছ 100-150 বছর হবে, তাও তো কেউ বিক্রি করার মতো মনোবল নেয় না। এটা একটা করির গাছ। এটা কত বছর হবে এই গাছের বয়স? এটার বয়স নিচের পক্ষে 2 থেকে 250 বছর। 2 থেকে 250 বছর বয়স হবে। জি। বিশাল করে এই গাছ। এই গাছটাই দেখেন ভেতর দিয়ে পুরো চতুর্থটা খাইয়ে গেছিল এবং খাইয়া যাওয়ার পরে কেউ পরিকল্পনাই করছিল না যে এই গাছটা বাঁচবে। তারপর মানে যে দেখেন এখনো চতুর্দিক দিয়ে পূরণ হয়ে আবারও দেখেন, এটা কাউকে দেখালে বিশ্বাস করবে না, সব গাছ মরে যেয়ে আবার চতুর সাইড থেকে শিকড় গজাইয়া তাকে জড়াইয়া ধরে দেখেন পুরোটা আবার নিজে নিজে ইনভলভ হয়েছে, অথচ ওই যে মাথাখানি পড়েও গেছে পুরোটা দেখেন। এটা তো অবাস্তব, এটা ঘটনার মতো ঘটনা না, দুপুরালা কি না করতে পারে। ডাল পালা কেউ কাটে না, তো যেহেতু মনে করো 88 বন্যা হলেও পানি ওঠে না আমাদের এই জায়গা, অথচ শরবত পানি এটি পানি ওঠে না। বন্ধুরা আমরা এই এলাকারই একজন স্থানীয় সাথে কথা বলছিলাম, উনি আমাদেরকে জানালেন যে এই যে জায়গা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাতেই 88 বন্যার সময়ও রাস্তাঘাট আশেপাশের সব কিছু ডুবে গিয়েছিল, কিন্তু 88 বন্যার সময় এই জায়গা নাকি, এই যে মাঝারের মতো যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সেখানে নাকি পানি ওঠেনি। কি অবাক করার বিষয়, কি অলৌকিক বিষয়। আর এই জায়গাটা বর্তমানে প্রায় 2 থেকে 2.5 বিঘার উপরে হবে। এই জায়গাটার কোনো মালিক নেই, এটা বর্তমানে সরকারি খাস হিসেবে রয়েছে এবং এখানে সবাই আসেন, প্রতি শুক্রবারে আসেন, অনেকেই মানত করে থাকেন, অনেকেই এখানে সিমনি পাক করা হয়। মানে প্রতি শুক্রবারে এখানে একটা বিশাল একটা আয়োজন হয় এবং দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন, যাদের যে মনোবাসনা সেই মনোবাসনাগুলো নিয়ে আসেন এবং সেই বাসনাগুলো নাকি এখানে পূরণ হয়। আমরা ওনার কাছ থেকে এই বিষয়গুলো জানছিলাম। বন্ধুরা স্থানীয় লোকদের সহযোগিতায় জঙ্গলের ভিতরে করতে করতে চোখের সামনে দেখা মিলল রহস্যময় সেই অলৌকিক জায়গাটির। এই যে সিংহাসন দেখতে পাচ্ছেন, যে চেয়ার দেখতে পাচ্ছেন, এই চেয়ারে জিনদের সর্দার বসে নাকি জিনদের বিচার করে থাকেন। এখানে নাকি জিনদের বৈঠক হয়। এখানকার কিছু মানুষজন বিশ্বাস করে থাকে ঠিক এই চেয়ারে বসে জিনদের সর্দার নাকি জিনদের বিচার কার্য পরিচালনা করে থাকে। তো আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে আসলে চেয়ারটির আশেপাশে কি রয়েছে। চেয়ারের সামনেই পা রাখারও একটা জায়গা করা হয়েছে, আর এই চেয়ারের সামনের অগ্রভাগে আমরা দেখতে পাচ্ছি সিংহাসনের 2 পাশে হাত রাখার জায়গায় বাঘের প্রতিকৃতি দেওয়া হয়েছে এবং ওপরে কাপড় টেঙে দেওয়া হয়েছে। মূল এই সিংহাসনটা যেখানে রয়েছে সেই সিংহাসনের চতুর্পাশ দিয়ে কলম দিয়ে, ইটে দিয়ে এবং ছাদ দিয়ে এটাকে সংরক্ষণ করা হচ্ছে। তাহলে এখানে কাদের বিচার হয় এবং কে বিচার করেন? এখানে শয়তানের বিচার করেন, ওপর অলি আউলিয়া আল্লাহ রাসূলের গুণগান যারা করছে তাদের উপর দায়িত্ব আছে। উনি এখনো এই যে 10 মহরমে উনি গভীর রাতে, রাত 12টার পরে উনি 3টের মধ্যে বাঘের পিঠে চড়ে আসবে। এদিকে চতুর্মুড়ো পানি থাকবে চলমলা। এটা 10 মহরমেও হয় আর প্রতি শুক্রবারে অনুষ্ঠান হয়। এটা দেখবেন যে সকাল থেকে তোবারক পাক শুরু হয়েছে, আবার কেউ কেউ পাক করে নিয়ে আসিছে। বৃহস্পতিবার শুক্রবার একবারে জমজমাট মেলার মতো হয়ে যায়। একবারিয়া গ্রামের এই জঙ্গলটির সাথে মিশে আছে কিংবদন্তি পীর
গাজী ও কালুর নাম। বলা হয় এই জঙ্গলে ছিল পীর গাজী ও কালুর এক আধ্যাত্মিক আদালত, যেখানে কেবল মানুষই নয়, জিন পরি আর বন্যপ্রাণীরাও এসে এখানে পীরের কাছেই নিজের অভিযোগ পেশ করতেন। কথিত আছে গাজীর অলৌকিক ক্ষমতায় বনের হিংস্র বাঘেরা ছিল তার অনুগত পাহারাদার। যখন তিনি ধ্যানমগ্ন থাকতেন তখন পুরো জঙ্গল এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা থাকত। গভীর অরণ্যের নিস্তব্ধতায় আজও অনেকে শুনতে পান সেই অলৌকিক আদালতের শব্দধ্বনি। স্থানীয়দের বিশ্বাস এই জঙ্গল আজও পীর সাহেবের পাহারায় সুরক্ষিত, তাই কালক্রমে এই জায়গাটির নাম হয়ে যায় গাজীর কোট। বন্ধুরা, বগুড়ার একবাড়িয়ার এই বিস্তীর্ণ মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা জঙ্গলটি কোনো সাধারণ বন নয়, এটি স্থানীয় মানুষের বিশ্বাসে মিশে থাকা পীর গাজী ও কালুর সেই অলৌকিক আদালত। আধুনিক বিজ্ঞানের যুগেও এই গভীর অরণ্য এক অমীমাংসিত রহস্য, যা আমাদের মনে করিয়ে দেয় সব সীমানা অতিক্রম করতে নেই, কারণ কিছু জায়গার নিয়ন্ত্রণ আজও কেবল অদৃশ্য শক্তিদের দখলে। বন্ধুরা, এই জায়গার ব্যাপারে আপনাদেরকে যে তথ্যগুলো দিয়েছি এগুলো এখানকার স্থানীয় লোকদের লোকবিশ্বাস। এগুলোর ব্যাপারে দালিলিক কোনো প্রমাণ নেই। তবে আপনাদের এই বিষয় সম্পর্কে কি ধারণা, কি মনে হয়, কি অভিমত, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ইতিহাসের পর্দায়। সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।